কয়দিন আগে এক বক্তা বলেছেন নবী সাংবাদিক। আমি বিভিন্ন মাহফিলে বলেছি, তোমার জবানের কথায় তুমি নিজে ঈমান হারা হয়ে কাফের হয়ে গিয়েছো। বলেন নবীকে কেউ সাংবাদিক বলতে পারবে না? নবী নবী, নবী ইমাম, নবী হুয়াল আউয়াল, নবী হুয়াল আখির। নবীজি বলেন তোমরা যে কোরআন শরীফ পড়ো, এই যে কোরআন শরীফ, ভাই এরা বলেন এই কোরআন শরীফ কার? একটু সুন্দর করে বলেন আল্লাহ। বলে এই কোরআন শরীফ কার? কয় পারা, কয় আয়াত? 6600। কয়টা সূরা? 114টি। এটা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মসজিদে মাদ্রাসা আছে, কিন্তু এটার একটা বাড়ি আছে কিনা? বাড়িটা কোথায়? লোহে মাহফুজ। লোহ মাহফুজ কি খুলনার ওইদিকে? কোথায়? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমরা জানি শুনি মানি কোরআনে মুসলমান। আসমান 7টি। বলেন কয়টি? একটি আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছরের রাস্তা। সেটা আমার আপনার না, ফেরেশতাদের। লাহুত, মালাকুত, জাবারুত, দায়রে কাম, তারপরে লৌহ মাহফুজ। এই লৌহ মাহফুজে এই কোরআন শরীফটি লেখা। কিন্তু নবীজি বলেন এই লৌহ মাহফুজ যেখানে কোরআন শরীফ লেখা, এই লৌহ মাহফুজ আল্লাহ কোরআন শরীফ লেখার আগে লৌহ মাহফুজকে আল্লাহ করেছেন আমি নবীর নূর দ্বারা। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি কোরআন মানো, নবী মানো না, তুমি তো আন্তর্জাতিক সাচ্চা মুনাফিক। বলেন আমরা নবী চাই কি চাই না? নবী এখনো রওজা মোবারকে মদিনা পাকে আছে কিনা? এবার সুন্দর করে বলি, নবী কি মরা না জিন্দা? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত আজান হয়। আজানের ভিতরে আল্লাহর নামের পরে নবীর নাম আছে কিনা? তোমারা নবীর নাম? ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ রিজিক দেয়, নবী বন্টন করে। আল্লাহ পাক সব রিজিক নবীর কাছে দেয়, আর নবীজি বন্টন করে। যিনি রিজিক বন্টন করতে পারে তিনি কি মরা না জিন্দা? আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমাদের নামাজের ভিতরে নবীরে সালাম দিই। নবী কি মরা না জিন্দা? তো তুমি নামাজে নবীকে সালাম দাও। নবী বলে যিনি আমাকে আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে যে কোনো প্রান্ত মসজিদ থেকে আমাকে সালাম দেয়, আমি নবী প্রত্যেকজন নামাজিকে চিনি। না না, নামাজিকে চিনি না, তাদের নাম জানি। শুধু তাদের নাম জানি না, তাদের মার নামও জানি। শুধু মার নাম জানি না, তাদের বাবার নামও জানি, তার দাদার নাম জানি, তার বড় বাপের নাম জানি, তার গ্রামের নাম জানি, তার পোস্ট অফিসের নাম জানি, তার থানার নাম, তার জেলার নাম, তার দেশের নাম আমি নবী সব সময় আমার হাতের তালুর মধ্যে দেখি। তারপরে বলো নবী মূর্খ। কিরে তুই টাইটেল পাস, দাওরা পাস, আর তুই বলস নবী মূর্খ? কারণ কি? তো আমার খাচ্ছত। তো খাচ্ছত কেন? এখানে একটা ডিপ কথা আছে, জানি তোমরা মনে কষ্ট না। তুই সব মানুষ নেগেটিভ মানুষ, পজিটিভ মানুষ, রাইট মানুষ, ওই মানুষ নবী মানুষটা কারণ কি? এখানে একটা গোপন তত্ত্ব আছে, মনে কষ্ট আনি না। কি তত্ত্ব? আমার জন্মের মধ্যে দোষ। এর জন্য আমি বলবো হাত পা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর শেষ দিন কবরের পশ্চিম পার। 70, 80, 90 বছর তুমি অনেক কোটিপতি, তোমার 2 তলা 3 তলা 6 তলা বাড়ি, ডলার, রিয়াল, পাউন্ড, টাকা, রুপিয়া সব কিছু আছে, কিন্তু তুমি ওই মানুষ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা প্রতিটি কবরে আছে কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে আল্লাহ পাক তোমাকে বানিয়েছেন আবার সেখানেই নিবেন, আবার সেখান থেকে তোমাকে হাসরের ময়দানে উঠাবেন। বলেন কবরে নামার মালিকের নাম কি? নিবে কোত্থেকে? নামাজে জানাজার পরে ঈদ মিলাদুন নবী একটু পরে আসতেছি। আজকে আমার, যদিও আমি ময়মনসিংহ থেকে এসেছি চট্টগ্রামে, আবার কালকে ময়মনসিংহ যাব, কিশোরগঞ্জ। আপনাদেরকে দেখে মনে হয় যেন আপনাদের চোখ, আপনাদের কোফাল, আপনাদের মন যেন নবী দেখার ইচ্ছা। দুই হাত তোলে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, মোহাব্বতে বলুন, আমরা নবী চাই কি চাই না? আমাদের নসিব পুরেই দেওয়ার মালিককে আল্লাহ। দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। এইমাত্র কবরের পশ্চিম পার দুনিয়া, আর যেখানে লাশ যাবে ওটার নাম আখিরাত শুরু। আপনার পরনে, আপনার গায়ে, আপনার বডিতে, বাপ ভাইদের গায়ে তিনটি কাফনের কাপড় থাকবে, আর আমার মা বোনের গায়ে কয়টা? পাঁচটা থাকবে। তা আপনি যখন নামাজে জানাজার পরে আপনার লাশ, নামাজে জানাজা হয় কয় তাকবীরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে জানাজা শেষ। এবার আপনারা বলেন, যিনি বাবা মরেছে, মা মরেছে, চাচা মরেছে, বড় বাবা, মাঝ্য বাবা, খুল্লা বাবা, ছোট বাবা মরেছে, আপনারা বলেন এই জানাজার পরে এই মৃত ব্যক্তিদের জন্য আমরা কি বদদুয়া চাই না দোয়া চাই? কে কে দোয়া চান? ডাইনা তোলেন। আমরা দোয়া চাই কি চাই না? আজকে অনেকের জন্য দোয়া হবে কি হবে না? দোয়া। তো জানাজার পরে কি মুনাজাত। আল্লাহ, এই মানুষটি মরেছে, তুমি তার জীবনের জানা ওয়াজানা, ইচ্ছা ওয়ানিচ্ছা, কবীরা সগীরা, জাহিরি বাতিনি সব গুনাহ নবীর উসিলায় মাফ করো। বলেন আল্লাহর কাছে যদি বান্দা প্রার্থনা করে, বলেন গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কার?